তোর এত বড় সাহস! কে রে? এগুলো কি করতেছিল তুই আমার হাত ধরে? স্যার, স্যার, আবার কাছে আসতেছিস মানে? স্যার আপনি এরকম করছেন কেন? ম্যাডাম তো বাড়িতে নেই। আচ্ছা, তোর মাথাটা তো নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, স্যার, আপনি তো জানেন আমার এখনো বিয়ে শাদী হয় নাই। আমি তো একটা মেয়ে মানুষ স্যার। আমার না খুব কষ্ট হয় এভাবে থাকার। আপনি আর ম্যাডাম প্রতিদিন কত রোমান্টিক মোডে থাকেন, আমার দেখে খুব খারাপ লাগে স্যার। আমি কি ম্যাডামের থেকে দেখতে যে খারাপ নাকি? ম্যাডামের তো বয়স হয়ে গিয়েছে, 2-3টা বাচ্চা হয়েছে স্যার। আমি কিন্তু এখনো ইয়াং আছি, আমার এখনো বিয়ে হয় নাই। হতে পারে আমি গরিব, আপনাদের বাড়িতে কাজ করি, কিন্তু ম্যাডামের থেকে কিন্তু আমার ভেতরে ফিলিংস অনেক স্যার। তুই কি প্লিজ এর আপনি। জন্যই মানে প্রত্যেকদিন আমার এরকম হাতটা ধরে এরকম করতি? হ্যাঁ স্যার, আপনি তো বুঝতে পারছেন স্যার, আমাকে না করেন না। শোন, এরকম করিস না, তোর ম্যাডাম যদি জানতে পারে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। স্যার, আপনার ইচ্ছাতে না, আমার ইচ্ছাতেই হবে। আমি ম্যাডামকে কিচ্ছু বলবো না। সেটা যার ইচ্ছাতেই হোক, তোর ম্যাডাম যদি জানতে পারে তাহলে এটা কোন পর্যায়ে যায় দাঁড়াবি তুই জানিস? স্যার, আপনি এমন করছেন কেন? আমি তো বলছি আমি ম্যাডামকে বলবো না, আর ম্যাডাম তো এখন বাড়িতে নাই। ম্যাডাম তো প্রতিদিন ডিউটিতে থাকে স্যার। স্যার প্লিজ আপনি আমার কথাটা রাখেন। আ- আপনি আপনি আমাকে একটু খুশি করে দেন না স্যার। স্যার, আচ্ছা ঠিক আছে, দরজা আটকানো আছে? হ্যাঁ স্যার, আমি সবকিছু আটকিয়ে আসছি। যাক, স্যারকে তাহলে পটাতে পারছি। এইবারই তো হবে আসল খেলা। স্যার একটু পরে চলে আসবে, তার আগে আমার কাজটা করে ফেলি। আখি, রুমে আসিস? স্যার, রুমে থাকবো না, কই যাব? হ্যাঁ, আপনিও থাকেন না, আমি একা একা। আপনার জন্যই আমি এখানে এসে অপেক্ষা করতেছিলাম। এটাই ভালো, আগে থেকেই সবকিছু পরিপাটি একদম। স্যার, আজকে কিন্তু বেশি সময় নাই, ম্যাডাম চলে আসবে। যা করে তাড়াতাড়ি আরে করবেন। সমস্যা নেই, তোর ম্যাডাম আসবে সেটা আমি দেখবো, ওটা কোনো issue নেই। আচ্ছা, তুই সময় না নেই নাকি? আচ্ছা স্যার, আম, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, যা। এবারেই তো হবে আসল খেলা। স্যার তাড়াতাড়ি আসেন। স্যার, উম, আমি না আপনার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ রাখছি। আবার সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আসুন, বসুন না। সারপ্রাইজটা হচ্ছে এই যে। কি? তুই এগুলো কি করছিস রে? হ্যাঁ, এগুলো দেখি ফোন, ডিলিট কর সব। কেন স্যার? এগুলো যদি আমি ম্যাডামকে দেখাই তাহলে কেমন হবে? ম্যাডামকে দেখাবি মানে? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই তুই এগুলো কি ও, বলতেছিস? আমার কেন মাথা নষ্ট হবে স্যার? আমি তো সত্যি কথাই বলতেছি। এগুলো এগুলো তোর ম্যাডামকে দেখাবি না, তোর ম্যাডামকে দেখালে অনেক বড় ঝামেলা বেঁধে যাবে। শুধু শুধু আমার এই সংসারে আগুন লাগাস না। আচ্ছা, তুই কেটে দে, এগুলো কেটে দে। এগুলো তো আমি এমনি এমনি কাটবো না। এমনি এমনি কাটবি না মানে? এগুলা কাটতে হলে আমার অনেকগুলা শর্ত পূরণ করতে হবে। সত্য? কি সত্য পূরণ করতে হবে বল? প্রথম শর্ত হলো ম্যাডামকে ছেড়ে দিতে হবে আর আমাকে বিয়ে করতে হবে। এই তোর মাথাটা নষ্ট হয়ে গেছে নাকি? ম্যাডামকে ছেড়ে দিতে বলতিস মানে? ও, এটা আপনি পারবেন না তাই না? এটা কিভাবে সম্ভব?
হ্যাঁ ঠিক আছে, এটা যেহেতু পারবেন না তাহলে আপনার জন্য আমি আরেকটা অপশন রাখছি। একটা আবার কি অপশন? এই ভিডিওটা আমি ম্যাডামকে দেখাবো না, তার বিনিময়ে আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। 10 লক্ষ টাকা? আচ্ছা ভাবুন। শোন, আমি তোকে 10 লক্ষ টাকাই দেবো, তুই এই ভিডিওটা কাউকে দেখাস না। আমি কি এতটাই পাগল নাকি? আগে টাকা দেন, তারপর ভিডিওটা কেটে দেব। আচ্ছা দা, তুই বাসায় চলে যা, আমি তোকে টাকাটা পাঠাই দেবো। আর তুই ভিডিওটা কাউকে দেখাস না। আমি টাকা পাঠাই দিলে তুই ভিডিওটা কেটে দিস। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। 10 লক্ষ টাকাটা যেন আজকের দিনের ভেতর আমি পেয়ে যাই। আর আমার যদি আমার প্রয়োজন হয় তাহলে আবার আসবো। বাই।